রাধাযন্ত্র ব্যবহার করে কতটি সাধনা করা হয়েছিল। যন্ত্রটি হল ব্রহ্মযোনি। সাধনা মানে এর উপাসনা এবং ধ্যান করা। এই ব্রহ্মযোনি থেকে লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। 3 ধরনের সাধনা আন্দোলন রয়েছে: পাখির চলাচল, বানরের চলাচল এবং পিপীলিকা চলাচল। পাখির চলাচল: ধরুন একটি পাখি জোর করে একটি ফলকে ঠোকর মারল এবং ফলটি পড়ে গেল। পাখিটি তা তুলতে পারল না। এইভাবে কিছু সাধক এত অধৈর্যের সাথে সাধনা অনুশীলন করে যে তাদের প্রচেষ্টা সফল হয় না। দ্বিতীয়টি হল বানরের চলাচল। একটি বানর মুখে একটি ফল ধরে এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে পড়ে। ফলটি তার মুখ থেকে পিছলে পড়ে যায়। যদি সাধক তার আদর্শকে দৃঢ়ভাবে ধরে না রাখে, তবে কখনো কখনো এই পরিবর্তনশীল জীবনের বিভিন্ন ঘটনার কারণে সে সেই আদর্শ হারিয়ে ফেলে। তৃতীয়টি হল পিপীলিকা চলাচল। পিপীলিকা চলাচল: পিপীলিকা ধীরে ধীরে খাদ্যদ্রব্যের কাছে যায়, মুখে নেয় এবং ধীরে ধীরে তার জায়গায় ফিরে আসে, উপভোগ করে। এই পিপীলিকা চলাচলই সেরা সাধনা। এতে ফলের প্রাপ্তি এবং ভক্ষণ একেবারে নিশ্চিত। মাছ ধরার প্রতি আগ্রহী কেউ যদি এই কথা শোনেন, যদি কোনো নির্দিষ্ট পুকুরে বড় মাছ থাকে, তাহলে তিনি প্রথমে সেই পুকুর থেকে যারা মাছ ধরেছেন তাদের কাছে যান এবং জিজ্ঞাসা করেন যে সেই পুকুরে সত্যিই বড় মাছ আছে কিনা, এবং যদি হ্যাঁ হয় তাহলে কোন টোপ ব্যবহার করে তারা আটকে যায়। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করার পর তিনি সেই পুকুরে যান এবং তার বাঁশি নিয়ে বসেন। দীর্ঘক্ষণ ধৈর্য ধরে বসে থাকার পর অবশেষে একটি বড় মাছ তার বাঁশিতে আটকা পড়ে। একইভাবে ধর্মের পথেও সাধু মহাপুরুষদের কথায় বিশ্বাস রেখে, ভক্তির টোপ প্রয়োগ করে এবং হৃদয়ের বাঁশি রেখে ধৈর্য ধরে বসতে হয়। তবেই শেষ পর্যন্ত ঈশ্বরকে লাভ করা যায় এবং আত্মজ্ঞান অর্জন করা যায়। এর জন্য সাধনা অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু যদি কারো দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে সামান্য সাধনাও যথেষ্ট। একবার কেউ ভগবানের নামের শক্তিতে বিশ্বাস করে এবং ক্রমাগত জপ করতে শুরু করে, তাহলে বিচক্ষণতা, মনন বা অন্য কোনো ধরনের সাধনার প্রয়োজন হয় না। সমস্ত সন্দেহ দূর হয়, মন পবিত্র হয় এবং নামের শক্তির মাধ্যমে ঈশ্বরের দর্শন লাভ করা যায়। বেদ ও পুরাণ শুনতে হয়, কিন্তু তন্ত্র সরাসরি অনুশীলন করতে হয়। হরি নামটি কান দিয়ে উচ্চারণ করতে হয় এবং শুনতে হয়, ঠিক যেমন কিছু রোগের ক্ষেত্রে ঔষধ খেতে হয় এবং গাছপালা লাগাতে হয়। সিদ্ধ 2 ধরনের: সাধন সিদ্ধ এবং কৃপসিদ্ধ। কেউ কেউ খাল খনন করে বা জল টেনে তাদের ক্ষেত সেচ করার জন্য কঠোর পরিশ্রম করে, তবেই তারা ভালো ফসল পায়। তবে কাউকে জল আনা বা সেচ দেওয়ার ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয় না। বৃষ্টি এলে ক্ষেত স্বয়ংক্রিয়ভাবে জলে ভরে যায়। মায়ার বন্ধন থেকে মুক্তি পেতে প্রায় সকলকেই কঠিন সাধনা করতে হয়, কিন্তু কৃপসিদ্ধকে কষ্ট সহ্য করতে হয় না। ভগবানের কৃপায় তিনি আপনা আপনিই মুক্তি পান। তবে এমন কৃপসিদ্ধ মানুষ খুবই বিরল। এবার ধ্যানের কথা বলা যাক। ধ্যান ও মনন নিরন্তর অনুশীলন করা উচিত। সন্ধ্যা নামলে সকল কাজ ত্যাগ করে ঈশ্বরের ধ্যান করা উচিত। অন্ধকার নেমে এলে মনে স্বয়ংক্রিয়ভাবে ঈশ্বরের চিন্তা জাগে। কিছুক্ষণ আগেও সব কিছু দৃশ্যমান ছিল, কিন্তু এখন সব কিছু অন্ধকারে হারিয়ে গেছে। কে এটা করেছে? এই ধরনের চিন্তা জাগে, তাই সকল কাজ ত্যাগ করে ঈশ্বরকে ডাকা উচিত। তুমি কি দেখনি কিভাবে মুসলমানরা সব কিছু ত্যাগ করে সময় মতো প্রার্থনা করে? প্যাকেট থেকে সরিষার বীজ ছিটিয়ে দিলে সংগ্রহ করা যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি যদি কারো মন একবার জাগতিক বিষয়ে ছড়িয়ে পড়ে, তাহলে সেগুলো সংগ্রহ করে একাগ্র করা খুব কঠিন হয়ে পড়ে। ধ্যান বনে বা কোণে করা উচিত। প্রথম পর্যায়ে একজনের নির্জন স্থানে গিয়ে একাগ্র মনে ঈশ্বরের ধ্যান করা উচিত। অন্যথায় মনে বিভিন্ন চিন্তা আসে। যদি তুমি দুধ আর জল মেশাও, তাহলে দুধ জলের সাথে মিশে যাবে, কিন্তু যদি তুমি একই দুধ থেকে মাখন নির্জন স্থানে রাখো, তাহলে তা জলে ভেসে থাকবে এবং আর পাবে না। একইভাবে অনুশীলনের মাধ্যমে মনের একাগ্রতা অর্জনের পর পরিস্থিতি যাই হোক না কেন, তার মন তার উপরে উঠে ঈশ্বরের ওপর মনোনিবেশ করে। সে নিজের মধ্যে বিলীন হয়ে যায়। ধ্যান শুরু করার আগে একবার আমার দিকে তাকাও। তুমি কি জানো আমি এটা কেন বলছি? অর্থাৎ তোমরা আমার ওপর বিশ্বাস রাখো, তোমরা আমাকে তোমাদের গুরু মনে করো এবং মনে করো যে আমি তোমাদের ঈশ্বরের সাথে এক করে দেব। তাই শুধু আমার কথা চিন্তা করলেই তোমরা ঈশ্বরকে স্মরণ করবে। ঠিক যেমন গরুর পাল দেখলে রাখালের কথা মনে আসে, আইনজীবী দেখলে আদালতের কথা মনে আসে, ছেলে দেখলে তার বাবার কথা মনে আসে,
একইভাবে মন বিভিন্ন বিষয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে। শুধু এই কথা চিন্তা করলেই সমগ্র মন এক জায়গায় একত্রিত হবে। ঈশ্বরের ধ্যানে সেই একাগ্র মনকে কেন্দ্রীভূত করলেই সঠিক ধ্যান সম্ভব হবে। মনকে একাগ্র করার সবচেয়ে সহজ উপায় হল প্রদীপের শিখায় স্থির করা। শিখার ভেতরের নীল অংশটিকে কার্যকারণ দেহ হিসেবে বিবেচনা করা হয়। মনকে এর উপর স্থির করলে মন দ্রুত একাগ্র হয়ে ওঠে। এই নীল শিখার বাইরের অংশটিকে সূক্ষ্ম দেহ এবং বাইরের অংশটিকে স্থূল দেহ বলে মনে করা হয়। যখন আমি সাধনা করতাম, দেবতা সম্পর্কে চিন্তা করার এবং ধ্যান করার আগে আমি ভাবতাম যেন আমি মনকে খারাপ চিন্তা, আকাঙ্ক্ষা ইত্যাদি সম্পূর্ণরূপে পরিষ্কার করছি। সমস্ত ময়লা এবং ময়লা ধুয়ে মনকে পরিষ্কার করার পরে আমি ইষ্টদেবকে এতে বসাচ্ছি। আপনারও এটি করা উচিত। আপনি শুরুতে এটি করতে পারেন। ধ্যান করার সময় মনে করুন যেন আপনি আপনার মনকে ইষ্টদেবের পায়ে একটি রেশমের দড়ি দিয়ে বেঁধে দিচ্ছেন, যাতে এটি সেখান থেকে অন্য কোথাও যেতে না পারে। রেশমের দড়ি কারণ সেই পদ্মগুলি খুব নরম। অন্য কোনো দড়ি দিয়ে বাঁধলে এটি তাদের ব্যথা করে। তাই ধ্যান করার সময় সাধক মাঝখানে এক ধরনের ঘুম পান। একে যোগ নিদ্রা বলা হয়। এই অবস্থায় অনেক সাধক দিব্য রূপের দর্শন পান। আপনি কি জানেন একজন সাত্ত্বিক ব্যক্তি কিভাবে ধ্যান করেন? ধ্যান করে? সে রাতের গভীরে বিছানায় বসে ধ্যান করে, যাতে কেউ জানতে না পারে। ঈশ্বরের সাথে এক হয়ে যাও, ঠিক যেমন ধাতু গলে ঈশ্বরের সাথে এক হয়ে যায়। যখন মন স্থির হয়, শ্বাস স্থির হয়, তখন কুম্ভক ঘটে। এই কুম্ভকও ভক্তি যোগের মাধ্যমে ঘটে। তীব্র ভক্তির সাথে শ্বাসও স্থির হয়। গভীর ধ্যানে ধ্যানের বস্তুর আসল রূপ প্রকাশিত হয় এবং ধ্যানকারীর বিবেককে আলোকিত করে। একদিন একটি মাঠে হাঁটতে হাঁটতে অবধূত সামনে থেকে একটি বিবাহের মিছিলকে খুব জাঁকজমক ও প্রদর্শনের সাথে আসতে দেখেন। ঢোল বাজাচ্ছেন। কাছেই একজন শিকারী একটি পাখির দিকে লক্ষ্য করেছিল। সে তার লক্ষ্যে এতটাই মগ্ন ছিল যে এত কাছ থেকেও এত জাঁকজমক ও প্রদর্শনের সাথে আসা মিছিলের দিকে একবারও তাকায়নি। অবধূত শিকারীকে অভিবাদন জানিয়ে বলল, মহারাজ, আপনি আমার গুরু। আমি যখন ধ্যান করতে বসি তখন আমার মনও ধ্যানের বস্তুর ওপর নিবদ্ধ থাকে। একইভাবে একজন লোক মাছ ধরছিল। তপস্বী তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, ভাই, এই জায়গায় যাওয়ার পথ কি? সেই মুহূর্তে তার বঁড়শিটি নড়তে শুরু করল। মাছটি বঁড়শির ওপর থাকা টোপ খেতে শুরু করল। লোকটি চুপচাপ বঁড়শির দিকে তাকিয়ে বসে রইল। মাছটি বঁড়শিতে আটকে গেল এবং সে তা বের করে তপস্বীর দিকে ফিরে বলল, এই, তুমি কি বলছো? তপস্বী তাকে প্রণাম করে বললেন, তুমি আমার গুরু। আমি যখন ঈশ্বরের ধ্যানে বসে থাকি তখন আমার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি পিছনে ফিরে তাকাবো না। পুকুরের ধারে একটি বগলা খুব সাবধানে এবং ধীরে ধীরে মাছ ধরার জন্য এগিয়ে যাচ্ছিল। একজন শিকারী পেছন থেকে বগলার দিকে তাক করছিল, কিন্তু বগলা তার দিকে কোনো মনোযোগ দিচ্ছিল না। তপস্বী বগলাকে প্রণাম করে বললেন, আমি যখন ধ্যানে বসে থাকি তখন আমিও পিছনে ফিরে তাকাবো না। বলা হয় যে ধ্যানে সিদ্ধিলাভকারীর মুক্তি নিশ্চিত। তুমি কি জানো ধ্যান সিদ্ধ কাকে বলে? যে ধ্যানে বসার সাথে সাথেই ঐশ্বরিক অনুভূতিতে নিমজ্জিত হয়ে যায়। গভীর ধ্যানে একজন ব্যক্তি বাহ্যিক জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যায়। ধ্যানে এত একাগ্রতা থাকে যে অন্য কিছু দেখা বা শোনা যায় না, এমনকি স্পর্শের অনুভূতিও হারিয়ে যায়। এই সময়ে যদি একটি সাপ শরীরের ওপর দিয়ে চলে যায়, তাহলে ধ্যানকারী বা সাপ কেউই তা জানতে পারে না। যে ব্যক্তি ধ্যানে এতটাই মগ্ন থাকে যে তার মাথায় একটি পাখি বসে থাকলেও সে বুঝতে পারে না, কেবল সে সঠিকভাবে ধ্যান করে। ধ্যান গভীর হয়ে গেলে ইন্দ্রিয়ের সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যায়। মনের বাহ্যিক প্রবণতা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, যেন ঘরের বাইরের দরজা বন্ধ হয়ে যায়। ইন্দ্রিয়ের 5টি বস্তু, শব্দ, স্পর্শ, রূপ, স্বাদ, গন্ধ, এই সমস্ত বাইরে থাকে। প্রাথমিকভাবে ধ্যানের সময় ইন্দ্রিয়ের সমস্ত বস্তু এগিয়ে আসে, কিন্তু যখন ধ্যান গুরুতর হয়ে ওঠে তখন তারা বাইরে এসে থাকে না। আপনি যে পথই অনুসরণ করুন না কেন, মন স্থির না হলে যোগ সম্ভব নয়। মন যোগীর নিয়ন্ত্রণে থাকে, একজন যোগী কখনো মনের নিয়ন্ত্রণে থাকে না।